প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম আমাদের কোনো সুন্দর অভ্যাস বা চর্চাকে নিষেধ করেনি, কিন্তু ইসলাম আমাদের প্রতিটি কাজের একটি সুনির্দিষ্ট নিয়ম ও সুরক্ষার ঢাল শিখিয়ে দিয়েছে। আয়না দেখার সময় শয়তানের আসর থেকে বাঁচতে আমাদের তিনটি প্রধান কাজ করতে হবে। ১. আয়না দেখার সুন্নাহ দোয়া পাঠ। যখনই আয়নার সামনে দাঁড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই চমৎকার দোয়াটি অবশ্যই পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা হাসানাতা খালকি ফাহাসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন, আমার চরিত্র সুন্দর করে দিন। মুসনাদে আহমদ। আপনি যখন এই দোয়াটি পড়বেন, তখন আপনার মনের ভেতরের অহংকার দূর হয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট প্রকাশ পাবে, ফলে শয়তানি জিন আপনার থেকে দূরে পালিয়ে যাবে। ২. পোশাক পরিবর্তনের সময় বিসমিল্লাহ বলা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো বা পোশাক বদলানোর আগে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। এটি আপনার ও জিনদের চোখের মাঝখানের একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দেবে। ৩. গভীর রাতে বা বাথরুমে দীর্ঘ সময় আয়না না দেখা। গভীর রাতে, বিশেষ করে রাত 12টার পর অপ্রয়োজনে আয়নার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন। বাথরুমের ভেতরে থাকা আয়না ব্যবহারের পর দ্রুত স্থান ত্যাগ করুন, কারণ বাথরুম হল দুষ্ট জিনদের প্রধান বাসস্থান। আয়নার সামনে অতিরিক্ত সময় কাটালে জিনের আসর সরাসরি না হলেও জিকিরহীন অবস্থায় দীর্ঘ সময় নিজের রূপ দেখা শয়তানকে আমন্ত্রণ জানানোর শামিল। আসুন আমরা ফ্যাশন বা আধুনিকতার নামে সুন্নাহকে ভুলে না যাই, প্রতিটা পদক্ষেপে আল্লাহর নাম নিয়ে ও পরিবারকে নিরাপদ রাখি। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার কেমন লেগেছে? আপনি বা আপনার পরিচিত কেউ এই অভ্যাসে লিপ্ত? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য ভাই বোনদের ঈমানি সচেতনতা বাড়াতে এটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক এমন নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।